নিষিদ্ধের দাবিতে এবং তাদের বিচারের দাবিতে আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আব্দুল্লাহ তার নেতৃত্বে শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে এই যমুনার সামনে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একদম হাসনাত আব্দুল্লাহ একদম মাঝে বসে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো রয়েছে এবং যারা আসলে বেশ কয়েকদিন ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং তাদের বিচারের দাবিতে যারা আন্দোলন করে আসছে তাদের বিভিন্ন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনে ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহর সাথে ইতিমধ্যে এসে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আব্দুল্লাহকে তিনি একদম মাঝে বসে আছেন এবং মাঝে বসে সকলকে একটি বলা যেতে পারে যে লিড দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির যে নেতাকর্মী যারা রয়েছেন এনসিপি নেতাকর্মীরাও এখানে এসেছেন এবং আমরা এনসিপি নেতাকর্মীদের সাথে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যেসব সংগঠনগুলো যেগুলো বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ বিরোধী অর্থাৎ তারা যে গণহত্যা চালিয়েছে এবং তারা যেসব অপরাধগুলো করেছে তাদের সেই দাবিতে সেই কারণে তাদের নিষিদ্ধের দাবি এবং হত্যার বিচারের দাবিতে তারা বেশ কিছুদিন যারা আন্দোলন করে আসছে তাদেরকে সাথে নিয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে এবং এনসিপির সাথে নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু ইতিমধ্যে আন্দোলনে ইতিমধ্যে তিনি অবস্থান নিয়েছে বাসভবনের সামনে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই হাসনাত আব্দুল্লাহ আজকে এই রাতে একটি ফেসবুক পোস্ট দেয় যে পোস্টে তিনি সাফভাবে জানিয়ে দেয় যে যতদিন না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে রাজনৈতিকভাবে এছাড়া বিচার নিশ্চিত করা হবে যতদিন না বন্ধ করা হচ্ছে ততদিন না বন্ধ করা হবে ততদিন যমুনার সামনে তারা অবস্থান নেবে এবং সেই যে অবস্থান নেবে বলেছেন হাসনাত আব্দুল্লাহ যে বলেছে অবস্থান নেবে সেইটিকে কেন্দ্র করেই তিনি কিন্তু আজ রাত 10টার দিকে এই যমুনার সামনে এসে অবস্থান নেয় এবং যমুনার সামনে তিনি অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বসে আছেন। যমুনার সামনে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি যমুনার সামনে 10টার দিকে অবস্থান নেওয়ার পরে বেশ কিছু যমুনার সামনে অবস্থান নেওয়ার পরে একে একে সকল সংগঠনগুলো সরাসরি বাংলাদেশ টাইমসে দেখছেন দর্শক দেখতে পাচ্ছি যে হাসনাত আব্দুল্লাহ তার নেতৃত্বে ইতিমধ্যে বিভিন্ন সংগঠন আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু সংগঠন কিন্তু ইতিমধ্যে যারা আসলে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করে আসছে তাদের সাথে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে 5ই আগস্ট জুলাই বিপ্লব হয়েছে, একটা গণঅভ্যুত্থান হয়েছে। আপনারা জানেন 5ই আগস্ট একটা স্বৈরাচার সরকারকে পতন করা হয়েছে এবং আপনারা এটাও জানেন যে বিগত যে গভর্নমেন্ট হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট, সে গভর্নমেন্ট কি করতেছে এই দেশের মানুষকে যে বিচার হওয়ার দরকার ছিল, আওয়ামী লীগ দোষরদের যে বিচার হওয়ার দরকার ছিল সেই বিচারটা কি হয়েছে? মূলত এই জন্য সাধারণ ছাত্র জনতা বৈষম্য বিরোধী যা এনসিপি এখানে আসলে যারা অবস্থান করতেছে তারা কোনো রাজনৈতিক দলের না এবং এখানে আবাময় জনতা অবস্থান করছেন। আপনারা জানেন আমরা স্বাধীনভাবে এখানে আওয়ামী লীগ ব্যান করার জন্য এখানে বসেছি এবং যারা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদেরকে নির্বিচারে গুলি করেছেন, হত্যা করেছেন, তাদের বিচারের জন্য আমরা এখানে বসেছি। হয় আমরা এখান থেকে আপনারা এটাও জানেন আমরা যদি আওয়ামী লীগকে আজকে বিচারের কাঠগড়ায় না নেই তাহলে আমরা যে জুলাই গণঅভ্যুত্থান করেছি একটা সরকারের বিরুদ্ধে, তাহলে আমাদের ফাঁসিতে ঝুলতে হবে। হয় আওয়ামী লীগকে ফাঁসিতে ঝুলাক আর না হয় আমাদেরকে ফাঁসিতে ঝুলাক। আমার প্রথম দাবি হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের ডক্টর ইউনূস সাহেবের কাছে যে আমার প্রথম দাবি হচ্ছে যে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন আর না হয় আমাদের ফাঁসিতে ঝুলান, এছাড়া আমাদের আর কোনো দাবি নেই। থ্যাংক ইউ।
ঠিক যেমনটি শুনছিলেন তারা বলছেন এখানে যারা এসেছেন যে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন, তাদেরকে বিচার করুন, তার না হয় যদি আওয়ামী লীগ আবারও ব্যাক করে তাহলে তারা আমাদের ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। এবং সেটি তারা বলছেন যে হয় তাদেরকে নিষিদ্ধ করুন, তাদের বিচার করুন, তার না হয় আমাদেরকে ফাঁসিতে ঝুলান। এমনটি ভাবে কিন্তু এখানকার যারা এসেছেন তারা বলছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে জুলাইয়ের যে বিভিন্ন ধরনের যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এখানে এসেছে। ইনকিলাব মঞ্চের হাদিকে আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে এসেছেন। অর্থাৎ বিভিন্ন সংগঠন তারা যারা জুলাইকে কেন্দ্র করে যারা আসলে আন্দোলন করছেন এবং যারা আসলে বলছেন যে জুলাইয়ের যে চেতনাকে যারা ধারণ করেন এবং বিশেষ করে যে আওয়ামী লীগের যে নিষিদ্ধ দাবি এবং বিচারের দাবিতে যারা বিশেষ করে যারা আন্দোলন করছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসেছেন, এনসিপির নেতাকর্মীরা এখানে এসেছেন, এখানে তারা একত্রে আন্দোলন করছেন। আমরা হাসনাত আব্দুল্লাহকে দেখতে পাচ্ছি মাঝখানে বসে আছেন। তিনি ঠিক 10টায় এই যমুনার সামনে এসে একাই বসে পড়েন এবং তার বসে যাওয়ার পরপরই বিভিন্ন যখনই আসলে এটি ছড়িয়ে পড়ে যে হাসনাত আব্দুল্লাহ ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছেন, তার পরপরই কিন্তু বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এবং বিশেষ করে এনসিপির নেতাকর্মীরা তারা এখানে এসে অবস্থান নেয় এবং তারা এখানে অবস্থান নিচ্ছেন। এবং এখানে অবস্থান নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের স্লোগানের মাধ্যমে বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের যে বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এইসব বিষয়গুলো তারা ফুটিয়ে তুলছেন। আমরা হাসনাত আব্দুল্লাহকে দেখতে পাচ্ছি। হাসনাত আব্দুল্লাহ তিনি এখানে বসে আছেন এবং তিনি কিন্তু এসে এখানে অবস্থান নেয় যমুনার সামনে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এবং তিনি বলেছেন যতদিন না পর্যন্ত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে ততদিন পর্যন্ত তিনি এইখান থেকে ছেড়ে যাবেন না এবং তিনি এখানেই অবস্থান নেবেন এবং সেটি কিন্তু তিনি সাফভাবে জানিয়ে দিয়েছেন ফেসবুক পোস্টের মাধ্যমে। সবাইকে বসতে হবে ভাই, একটু জায়গা নিয়ে বসেন ভাই, এখানে বসতে হবে ভাই, বসতে হবে ভাই, এদিকে বসে যান। आजादी 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 आजादी